আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা যারা এই যে স্যামসাং ফোন ইউজ করি বা যে কোনো ধরনের ফোন ইউজ করি না কেন, বিশেষ করে স্যামসাং ফোনগুলোতে এই যে আমরা যখন টেক্সট করতে যাই তখন কিন্তু আমাদের একটা প্রবলেম হয় বাংলা লেখা নিয়ে। তো বাংলা লেখার জন্য কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে থাকে, যেটা থার্ড পার্টি গুগল প্লে স্টোর থেকে এক্সট্রাভাবে নামাইতে হয়। তো যেমন ধরুন রেডমি কিবোর্ড, বাংলা টাইপ, ভয়েস কিবোর্ড, বিভিন্ন ধরনের কিবোর্ড কিন্তু ব্যবহার করতে হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে এই স্যামসাং ফোন যাদের আছে তাদের কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া আপনি স্মুথলিভাবে ভয়েসে হোক টাইপে হোক আপনি বাংলা লিখতে পারবেন। সেই বাংলা কিবোর্ড সেটিংটা আমি দেখাবো এবং এর সাথে আরও 2-3টা প্রো টিপস আপনাদের জন্য দিব। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি কি নতুন কিছু শিখতে পারবেন, কারণ এর আগের ভিডিওতে অনেক ভালো একটা সাড়া পেয়েছিলাম। তো তার জন্য ডিটেলসে একটা 24 সালে আপডেট হওয়ার পরে এই সেটিংগুলো নতুনভাবে আপনাদের দেখাবো। তো দেখুন, অনেকে কিন্তু আসলে এটাও বুঝতে পারে না যে আসলে আমাদের কোন কিবোর্ডটা সেটিং হয়ে আছে, আসলে আমাদের ফোনের কোনো ডিফল্ট কিবোর্ড সেটিং হয়ে গেছে নাকি অন্য কোনো কিবোর্ড সেটিং হয়ে আছে, সেটা কিন্তু অনেকে খুঁজে পান না। তো সবটাতে প্রথমে আপনি চলে আসবেন মেসেজ আইকনে, এটা খুঁজে পাওয়ার জন্য দেখুন মেসেজ আইকনে আসার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। এই নিচে দেখুন এই ডান পাশে দেখুন কিবোর্ডের একটা আইকন আছে। তো কিবোর্ডের আইকনে আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। তো কিবোর্ডের আইকনে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু 3টে কিবোর্ড দেখা যাচ্ছে, জিবোর্ড, গুগল ভয়েস টাইপিং এবং নিচে লেখা আছে স্যামসাং কিবোর্ড। তো আপনাদের কিন্তু এরকমই দেখা যাবে। তো জাস্ট আপনি কী করবেন, এই স্যামসাং কিবোর্ডে আপনার এই যে সেটিংটা আপনাকে আগে প্রথমে করে নিতে হবে। তো জাস্ট আমি স্যামসাং কিবোর্ডের সেটিংটা করে নিলাম। দেখুন এই যে নেওয়ার পরে দেখুন এখন এই যে আমরা কিবোর্ড কিন্তু নিয়েছি, বাট দেখুন এখানে কিন্তু কোনো ধরনের বাংলা লেখা নাই। দেখুন, তো এখন আপনারা বাংলাটা আনবেন কিভাবে? তো বাংলা আনার জন্য সিম্পল হয়তো আপনি কী করবেন, জাস্ট এই পাশে দেখুন সেটিং অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। দেখুন আসার পরে দেখুন এখানে একটা অপশন আপনি দেখতে পারবেন, এই যে আমি আপনাদের দেখাই, নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। মোর অপশনে ক্লিক করলে দেখি কি আছে, এখানেও নেই। তো দেখুন এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইপস, তো জাস্ট এইটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ম্যানেজ ইনপুট ল্যাঙ্গুয়েজ, এইটাতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে আপনার কী করতে হবে, অসংখ্য ভাষা কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন আপনার প্রথম অবস্থায় কিন্তু দেখুন আমি এইগুলো কিন্তু ডাউনলোড করে আসার জন্য উপরে কিন্তু জাস্ট বাটন অ্যানাবল এবং ডিজেবল বাটন শো করতেছে। আপনি যদি চান আপনার প্রথমে কিন্তু এরকম বাংলা লেখাটা কিন্তু আপনার এখানে ডাউনলোড করতে হবে, যেমন আমি এখানে ডাউনলোড করেছি। দেখুন এই যে বাংলা লেখাটা কিন্তু আমি এখানে ডাউনলোড করেছি। দেখুন এই যে আপনাদের দেখাই, এই যে দেখুন এই যে বাংলা লেখাটা কিন্তু বেঙ্গলি আমি কিন্তু ডাউনলোড করেছি। তো আপনাদের এখান থেকে প্রথমেই নিচে আসবেন, আসার পর অথবা আপনি এখানে সার্চ দেবেন, এই যে উপরে সার্চ দিলে কিন্তু আপনি দেখতে পারবেন আসলে কোন ভাষাটা আপনি চাচ্ছেন। তো দেখুন এই বাংলা, বাংলাদেশ বা বাংলা ইন্ডিয়া যেটা লিখতে এরকম লিখলে কিন্তু আপনার সার্চ বাক্সে চলে আসবে। দেখুন তো জাস্ট আপনার সার্চ অপশনে না আসলে অনেক সময় কিন্তু মিস করে। তো জাস্ট আপনি এখান থেকে ম্যানুয়ালি এখান থেকে একটু দেখে বাংলাটা এইভাবে দেখুন, এই যে এখানে যেটা দরকার জাস্ট এভাবে ডাউনলোড করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে কয়েক সেকেন্ডের ভিতরে। দেখুন হয়ে গেল, হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে সেম ওই জিনিসটা আপনাকে অ্যানাবল করে দিতে হবে। দেখুন আমি বাংলা, বাংলাদেশ এবং ইংলিশ ইন্ডিয়া এটা রাখলাম। রাখার পর জাস্ট আপনি ব্যাক বাটন প্রেস করুন। তো ব্যাক বাটনে প্রেস করার পর দেখুন বন্ধুরা আপনাদের এখন ম্যাজিকটা দেখাই। আমরা এখন চলে আসলাম আবারও সেম মেসেজ অপশনে। দেখুন এই যে মেসেজ আইকনে চলে আসলাম। আসার পর দেখুন এখানে কিন্তু এই যে একটা সার্চ বাটন কিন্তু আমাদের অ্যানাবল হয়ে গেছে। দেখুন এই যে এইটাতে আপনি একবার ক্লিক করলে কিন্তু বাংলা এবং দুইবার ক্লিক করলে কিন্তু মানে ইংলিশ, অর্থাৎ এইটাতে ক্লিক করে কিন্তু একদম জিবোর্ডের মতোই কিন্তু আপনি বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা করতে পারবেন। এবং দেখুন এখান থেকে এই যে স্মুথলি আপনি চাইলে কিন্তু এখানে এই ভয়েস টাইপিংও করতে পারেন। দেখুন এই যে ভয়েস আইকন আছে, যেহেতু আমার এখন স্ক্রিন রেকর্ড চালু আছে যার জন্য কিন্তু এই ভয়েস টাইপিংটা দেখাতে পারবো না। দেখুন এখান থেকে কিন্তু আপনি এটাও করতে পারবেন। দেখুন আপনি চাইলে এখান থেকে যে অনেকে বলতে পারেন যে আকার, একার, রস্যকার এগুলো কিন্তু অনেক সময় কিন্তু আপনারা না জেনে এখানে ফাংশনগুলো একটু দেখবেন, দেখার পরেই কিন্তু আপনি এখানে চলে আসবেন। দেখুন এই জাস্ট এই যেখানে বাংলাতে ক্লিক করলে কিন্তু দেখুন এই যেখানে অনেকগুলো অপশন কিন্তু এখানে দেখুন এই সুন্দরভাবে কিন্তু বাংলা লেখা যাচ্ছে। তো আপনাদের আরও কিছু সেটিং আপনাদের দেখাই। এই স্যামসাং ফোনের সবচেয়ে মজার একটা সেটিং আছে যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। দেখুন আপনাদের সেটিং অপশনে যাই, তারপর দেখুন টেক্সট শর্টকাটে যে এই অপশনটা
বাংলা কীভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু দেখালাম। ওখানে দেখাবে টেক্সট শর্টকাট। এইটা টেক্সট শর্টকাট হলো এমন একটা জিনিস, দেখুন উপরে এই যে লেখা আছে টেক্সট শর্টকাট, ডান পাশে প্লাস আইকন। তো আপনি যে অনেক ধরনের টেক্সট শর্টকাট অ্যাড করতে পারবেন। দেখুন আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম আপনার দেখানোর জন্য। উপরে দেখুন বলতেছে যে ইন্টার শর্টকাট ফ্রেজ, মানে এক কথায় আপনি কোনো একটা সংকেত বা কোনো একটা সংখ্যা কোনো একটা শব্দ লিখুন। ধরুন আমি এখানে লিখলাম 666, এটা বলতেছে এক্সপ্লেন ফ্রেজ, মানে বিস্তারিত এসএমএসটা, অর্থাৎ আপনি কোনো ধরনের এসএমএস লিখবেন না, জাস্ট ওই ফ্রেজ বা ওই সংখ্যাটা লিখবেন, অটোমেটিক এসএমএসটা ওখানে চলে আসবে, আপনি সেখান থেকে সেন্ড করবেন, এটা অটো। দেখুন আমি এখানে লিখলাম যে আপনি বাংলা লিখতে পারেন প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। দেখুন আমি এখানে ডোন্ট ডিস্টার্ব মি, তো জাস্ট এইটুকু লিখলাম, লেখার পর জাস্ট অ্যাড বাটন, আপনার যেটা ইচ্ছে সেটা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন এখানটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইটা আপনি এখন শর্টকাটে ইউজ করবেন কীভাবে, তো সেটার জন্য আমরা আবার চলে যাবো কোথায়, মেসেজ অপশনে চলে যাব। আর যাওয়ার পর দেখুন এখান থেকে এই যে আমরা কি দিছি 666, জাস্ট আমরা 666 এখানে তুলবো। দেখুন 666 তোলার সাথে সাথে দেখুন এই যে মাঝখানে কিন্তু একটা বোল্ড আকারের আমার যে শর্টকাট এসএমএসটা আমি আগে সেভ করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। জাস্ট এটাতে ক্লিক করলে আপনার এসএমএসটা হয়ে গেলে আপনি সেন্ড করতে পারবেন খুব ইজিলি। তো এইভাবে কিন্তু অসংখ্য টিপস আছে, ট্রিক্স আছে এই স্যামসাং কিবোর্ডের ভিতরে। এবং আমরা জানি যে স্যামসাং কিন্তু এমনিতেই পৃথিবীর ভিতরে অ্যান্ড্রয়েডের জায়গাতে নাম্বার 1 না, তো এই জন্য কিন্তু এর অনেক সুবিধা আছে। তো আজকের ভিডিওটা দেখে যদি মনে করেন নতুন কিছু শিখলেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন, ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।